রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে কথিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ড দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তারি দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১ তাদের গ্রেপ্তারি দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৭ মে শুনানিতে প্রসিকিউটর গাজী এম.এস. তামিম ট্রাইব্যুনালকে বলেন, শাপলা চত্বরের ঘটনার সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে আন্তর্জাতিকভাবে সমর্থন দিয়ে বক্তব্য দেন। এছাড়া সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল হক বাবু ৭১ টেলিভিশনের মাধ্যমে হেফাজতের সমাবেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রচার করেন বলে অভিযোগ করা হয়। অবশ্য সে সময় এই ঘটনার সাক্ষী যারা ছিলেন তাদের কাছ থেকে জানা যায়, হেফাজত কর্মীরাই সেদিন সাংবাদিক, বিশেষত নারী সাংবাদিকদের উপর একাধিক হামলা চালায়। এর মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক হামলা চলে ২১শে টিভির সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর। তাকে পল্টন এলাকায় মাটিতে ফেলে ভয়াবহ মারধরের মাধ্যমে গুরুতর আহত করে হেফাজত কর্মীরা।